দেখো দাদা ভাই, আমি বুঝতে পারছি দোষটা আমার, কিন্তু ভুলটা কি সেটা তো বলো। মানে আমি তো এ বাড়িতে নতুন, আমি নিয়ম কানুন অনেক কিছুই জানি না, তো হয়তো কিছু ভুল হয়ে গেছে। মানে বলে দাও আমাকে কি নতুন 6 মাস বিয়ে হয়ে গেছে, এখনো নতুন। আচ্ছা, এটা অজুহাত ছাড়া আর কি? হ্যাঁ, কি হয়েছে আমাকে বলো, কি করেছে ওরা? দাদা ভাই, তুই আমাকে ক্লিয়ারলি বলবি আমরা কি করেছি? বকুল যতই নিজের ঘাড়ে দোষটা নিয়ে নিক, আমার দায়িত্ব আর কমছে না। আমিও তো সমান দোষী। বাহ, চমৎকার। দুজনের বেশ ভাব হয়েছে দেখছি। একজনকে কিছু বললে আরেকজনের গায়ে গিয়ে লাগছে। না না, শোনো রোহন, বাবা, আই এম সরি, উত্তরটা আমাকে দিতে দাও। দাদা ভাই, আই থিঙ্ক ইউ আর ক্রসিং ইউর লিমিট নাও। আমি আরেকবার বলছি তোকে, কি দোষ করেছি আমাকে ভুলে দে, শুধরানোর হলে শুধরে নেব, কিন্তু এইভাবে আমার আর বকুলের নামে। তুই যখন জানতে চাইছিস তখন স্পষ্ট করে বলি। কালকে রাখি, সেটা তোমাদের কারোর মনে আছে? হ্যাঁ, মিথ্যে কথা বলবেন। আছে, মনে আছে? আছে কি? কেন দাদা ভাই? আরে কি 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 আশ্চর্য, এরকম ভাবে তাড়া করছিস কেন? মারবি নাকি? ব্যাপারটা সিরিয়াস না। কালকে রাখি, গিফট কিনতে হবে, এইসব ভুলে গেছিস, এখন তুই এসে খেতে বসে পড়ছিস। বাবা দাদা ভাই, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, জানো তুমি না না, এক সেকেন্ড, তোমার বয়সটা বাড়ছে না কমছে? কোনটা গো? হ্যাঁ, কোনটা? আমরা সবাই টেনশনে পড়ে গেছিলাম। সত্যি তখন থেকে ভাবছি কি না কি অপরাধ করে ফেলেছি। না না, তোরা ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছিস না কেন বলতো? তুই বুঝতে পারছিস না গিফট দিতে হবে, অনেকগুলো টাকা বাবা ধাক্কা। চুপ কর না একটু, অকারণে না মানে বাজে নাটক করে দেরি করে দিল আমার। না না, তোমার এই দাদার মাথায় না সবসময় দুষ্টু বুদ্ধি ঘুরছে। আবার কি? আমি তোমার সঙ্গে একমত দিদি। সত্যি রোহন, এই ডাব্বু মিষ্টিও তোর থেকে শান্ত। হ্যাঁ, আরে কি আশ্চর্য, দুষ্টু বুদ্ধি তো আমার রক্তে। তুমি ভুলে গেলে ওই যে রাতে লুকিয়ে মিষ্টি? হ্যাঁ, বয়স বাড়ছে, রক্তচাপ বাড়ছে, দুষ্টু বুদ্ধিও বাড়ছে, পুরো ব্যাপারটা ন্যাচারালি হচ্ছে। এই না না না, সিরিয়াসলি একটা কথা বলতো, এই রোশনি আর ঈশাকে কি দেয়া যায় বলতো? গিফটের ব্যবস্থা করতে হতো। এটা কিন্তু ভাবার বিষয়। দিভাইকে তো ওই গয়না টয়না দিয়ে দিলে খুশি হয়ে যাবে। প্রবলেমটা হলো এশাকে নিয়ে, মানে ওর তো প্রচন্ড মুড শিফট করে। তাহলে ঈশাকে জিজ্ঞেস করবো ওর কি পছন্দ। সেটাই বেস্ট হবে। আমিও যাবো দাদা ভাইকে রাখি পড়াতে, আমিও গিফট পাবো। হ্যাঁ, দাদাভাইকে বলবে একটা ফ্রেঞ্চ পারফিউম দিতে। কি যেন নামটা, নামটা আমি পরে বলে দেবো। হ্যাঁ, আমার খুব পছন্দের। আমি তোমার পছন্দের গিফট কেন নেব? আমার দাদা ভাইয়ের যা পছন্দ আমি সেটাই নেবো, আর তোমাকে ইউজও করতে দেবো না, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, ছোটখাটো গোষ্ঠীতন্ত্র এখন ছাড়ো। আসল জিনিসটার কথাই তো আমি ভুলে গেছি, মেনু। হ্যাঁ, কালকে রাখি স্পেশাল, সকালে পুজোর থেকে রাতে ডিনার অবধি কি কি খাবার দাবার হবে, হ্যাঁ সেটা তো ঠিক করতে হবে। হ্যাঁ, কি খাবার দাবার খেতে চাও সেটা বলে দিও, ব্যবস্থা করে দেবো। আরে লক্ষ্মী মেয়ে। যার যা ইচ্ছে করতে পারো, কিন্তু একটা কথা সবার মনে আছে তো? হ্যাঁ বাবা, খুব সামলে খরচা করতে হবে, তাই তো? হ্যাঁ, আর আমার মনে হয় রথের আয়োজন বকুল যেভাবে সামলেছিল, এই রাখির দায়িত্বটাও বকুলই নিক। কি বকুল? না বাবা, রাখির দায়িত্ব বকুল নেবে না। এই যে ভেরি গুড, ওয়েল ডান, একদম পারফেক্ট হয়েছে। শিডিউলটা এত সুন্দর করে সাজিয়েছো, ভেরি নাইস। ওহ, আবার কি এতক্ষণ ধরে রিং করছে? দাঁড়ান বাবা, আমি এনে দিচ্ছি। না, তুমি দাঁড়াও। শিখা, শিখা।
হ্যাঁ দাদা, বলো। আমাকে ডাকতে হয় কেন? শুনতে পাচ্ছিস না আমার ফোনটা বাজছে? দে ফোনটা। কিরে দাঁড়িয়ে রইলে কেন? ফোনটা দে। সারাদিন যে বাড়িতে বসে থেকে থেকে কি করিস, তোর জন্যই ফোনটা কেটে গেল। রজতাবু বাবুরা ফোন করেছিলেন? হ্যালো, হ্যাঁ দাদা, আপনি ফোন করেছিলেন? আচ্ছা, হ্যাঁ ফোনটা একটু আর কি। হ্যাঁ তোমরা সবাই আমার থেকে এভাবে তাকিয়ে আছো কেন? কি এমন বলেছি আমি? না, আমরা সবাই বোঝার চেষ্টা করছি যে বকুল দায়িত্ব নিলে তোমার আপত্তিটা ঠিক কোন জায়গায়। বকুলকে বলেছি না, ঠিক গায়ে লেগে গেছে। যাই হোক, সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে গেলে তো মুশকিল। আরে না না, আপত্তি সেভাবে কিছু নেই। আসলে রাখিটা তো ভাই বোনের উৎসব, তাই নিজের হাতে আমি সব আয়োজনটা করতে চাইছিলাম। করি কি গো বকুল? হ্যাঁ, তুমি না একদম ঠিক বলেছো। মানে আমার তো রাখির আয়োজনের ব্যাপারে কোনো মানে ধারণাই নেই। আমার তো ভাই বা দাদা কেউ নেই, তো আমি ঠিক বুঝতে পারবো না, জানো তো। তুমিই করো, সেটাই ভালো হবে। কিসের এত আয়োজন হচ্ছে শুনি? এই শোনো অঞ্জলি, তোমার মেয়ে বলছে এবারে রাখির সব আয়োজনের দায়িত্ব নাকি ও নেবে। বাহ, সে তো ভালো কথা, বেশ নিক না। তবে রোশনি, খরচের ব্যাপারটা কিন্তু। ও নিয়ে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না মা। আমি কি একটু হিসেব করে খরচ করতে পারবো না? আর যাই হোক, আমি তো তোমারই মেয়ে, বলো। মা শুনছো তোমার মেয়ে কি বলছে? ও নাকি তোমার মতোই হিসেবি। ওইখানেই তো ভয়, বুঝলি রোশনি? তোর কাকিমণি ছিল বলে আমি বেঁচে গেলাম, তা নয় তো আমার যে কি হতো। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। কি রোশনি, তুমিও কি তোমার মায়ের মতন দুহাত খুলে খরচা করবে নাকি? বাবা, বাবা আমার উপর একটু ভরসা করে দেখো প্লিজ। আমি পারবো, সত্যি। বেশ, তাহলে তুমি রাখির দায়িত্বটা নাও। হ্যাঁ, এই তুই কি গিফট নিবি বল? আমি এবারে তোদের কাছ থেকে কিচ্ছু নেব না। এই দাঁড়া দাঁড়া, আমার মাথাটা কিরকম ঘুরে গেল। তুই গিফট নিবি না মানে রিফিউজ করছিস? এই তো বাঘের ঘাস খাওয়ার মতো ঘটনা। এই তোর শরীর টরীর ঠিক আছে তো দেখি? তুই একাই তো আমাকে গিফট দেওয়ার কথা বলছিস দাদা ভাই। ওদিকে ভাইয়া তো চুপ করে রয়েছে। আর আজকাল তো ভাইয়া আমার সঙ্গে সেভাবে কথাও বলে না। আমার হাত থেকে রাখি পড়বে কিনা সেটাও তো বুঝতে পারছি না। তাই কারুর কাছ থেকে আমি কোনো রকম এক্সপেকটেশন রাখছি না। আরে জিজ্ঞেস কর না কি গিফট নেবে। হাই, বল, এবছর কি নিবি আমার কাছ থেকে? তুই আমার হাতে রাখি পড়বি, এটাই আমার কাছে অনেক ভাইয়া। ও, তার মানে তুই কিছুই নিবি না? বেশ, তাই হবে। আরে না না, তুই প্লিজ রাগ করিস না। আচ্ছা বেশ, তোর যখন এতই ইচ্ছা তুই আমাকে কিছু একটা দিবি, আমি যখন তোকে রাখি পরাবো তখন চেয়ে নেবো। এই তো এইবার রোশনি রোশনি লাগছে। এতক্ষণ তো চিনতেই পারছিলাম না এটা কি। তখন চাইলে কিন্তু সেই সময় ভাইয়ের পকেটে যা থাকবে তাই নিতে হবে। এই আগে থেকে অর্ডার না দিয়ে কিন্তু তুই ভুল করলি রোশনি। আর আমি ভাইকে কি দেব? চকলেট? তা
তাই দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ওই সব পরে দেখা যাবে। তুই একটা কাজ কর, তাড়াতাড়ি চল আমার সঙ্গে, স্যারকে কার্ড দিতে হবে, স্কুলে আধ ঘন্টা আগে পৌঁছতে হবে। হ্যাঁ চল, 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 সাবধানে চল। যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা মিষ্টি। টাটা টাটা সবাই টাটা। টাটা। ও শোনা বৌদি, হ্যাঁ কি এত আলোচনা হচ্ছে গো? কি আবার, রাখিতে তোমরা বোনেরা কি সব গিফট নেবে সেই সব নিয়ে আলোচনা হচ্ছে। তাই তো, কাল তো রাখি, আমি তো ভুলেই গেছিলাম। এই ছোট্ট ভাই, তুই আমাকে কি দিবি? আমি বলি যেতে যেতে বলিস তোদের কলেজে যেতে দেরি হচ্ছে আর আমার অফিস যেতে। চল। ওকে, ঠিক আছে, চল চল, টাটা টাটা টাটা। কত সুন্দর এই ভাই বোনের সম্পর্ক। ইস, আমার যদি একটা দাদা থাকতো। অবশ্যই সে ব্যবস্থা করতে কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। কি বললেন বাবা উনি? রজতাভ বাবুরা আসছেন। ও কখন? বললেন রওনা হয়ে গিয়েছেন, আর কতক্ষণই বা লাগবে এখানে আসতে। বলছিলেন ওপর মহল থেকে চাপ আসছে, কালকের মধ্যে এই টাকাগুলো পার্টি ফান্ডে পাঠিয়ে দিতে হবে। ও বাবা, তার মানে তো ওনাদের বেশিক্ষণ লাগবেই না, ওই ম্যাক্সিমাম 1-1.5 ঘন্টার মধ্যেই চলে আসবেন। হ্যাঁ সেরকমই ধরতে পারো। কি কি হবে বাবা? না মানে যদি সকাল থেকেও জানতে পারতাম যে ওনারা আসছেন তাহলে কিছু আপ্যায়নের ব্যবস্থা করতে পারতাম, কিন্তু এখন এত কম সময়ের মধ্যে। তোমাকে ভাবতে হবে না, শিখা তো আছে, গোটা বিষয়টা শিখাই সামলে নেবে। হ্যাঁ দাদা, আমি আছি তো, আমি পুরোটা সামলে নেব। সামলে নিতে তো তুই বাধ্য, আর না বলবি বা কোন মুখে? তোর সরিয়ে নেওয়া 2 লক্ষ টাকা তো আমাকেই ভরতে হচ্ছে। কথাটা কানে গেল না তাই না? যা গিয়ে রান্না জোগাড় কর, যা। আর শোন, আরেকটা কথা ভালো করে শুনে যা, ওদের আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়, তোকে সাবধান করে দিলাম। বর্ষা, হ্যাঁ বাবা। তুমি ব্রিফকেসটা আরেকবার আনো তো, ওরা আসার আগে টাকাটা আরেকবার গুনে দেখি। আচ্ছা। বর্ষা, থ্যাংক ইউ। তুমি কাল যদি ব্রিফকেসটা খুঁজে না বার করতে, তাহলে আমার সম্মান ধুলোয় মিশে যেত। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুই তাহলে আমাকে লেহেঙ্গাটা দিবি তো ছোটদা ভাই? দামটা শুনি আগে, তারপরে বলবো। আরে বেশি না, মাত্র 12,000। কি 12,000? বাপরে বাপ, তো দামটা শুনেই তো আমি অ্যাক্সিডেন্ট করে ফেলছিলাম। দূর, বল না দিবি নাকি? অসম্ভব, মাথা খারাপ নাকি আমার? তোর পেছনে এত টাকা খরচা করার কোনো মানেই হয় না। কি হলো, চমকে গেলেন কেন? ইংলিশ গান বলে? বোঝার চেষ্টা করুন, বুঝতে পারবেন। এই গানের সুরটা তো আমার খুব চেনা।
আসুন আসুন আসুন। সমস্ত কাজকর্ম ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। আমি খুব চিন্তা করছিলাম। না বসুন বসুন, আপনি বসুন। পিসি, পিসি, একবার এদিকে আসুন তো। যান, ওনাদের জন্য শরবত নিয়ে আসুন। কি হলো জন? আগের দিনের প্রচার অভিযান খুব সাকসেসফুল হয়েছে শুনলাম। হ্যাঁ, আপনার আশীর্বাদে সত্যি খুব ভালো হচ্ছে। আর বর্ষা তো একটা খুব ভালো রিপোর্ট বানিয়েছে এর উপর। আমরা এরপর কোথায় কোথায় প্রচারে যেতে পারি সেই সব নিয়ে আর কি। বর্ষা, তুমি ফাইলটা ওনাকে দেখাও না একটু। এই যে বাহ, রিপোর্টের মধ্যে বেশ ক্ল্যারিটি আছে দেখছি, খুব ভালো। আপনার পার্সোনাল সেক্রেটারি তো বেশ পাকাপোক্ত হয়ে উঠেছে কেদারবাবু। এমন একটি স্মার্ট মেয়ে পেয়ে তোমার এখন কাজের সুবিধা হচ্ছে বলো? হ্যাঁ, তা হচ্ছে। কি হলো পিসি? আপনি এখানে দাঁড়িয়ে রইলেন কেন? যান, ওনাদের শরবতটা দিন। আসুন, এদিকে আসুন। দিন, ওনাদের দিন। হ্যাঁ, নিন দাদা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, প্লিজ। থ্যাংক ইউ। শুনুন, ওনাদের জল খাবার রেডি আছে তো? ভেরি গুড। যখন আমি বলবো তখন খাবারগুলো নিয়ে আসবেন। এখন যান এখান থেকে। কি হলো জন? পুরো জোকের মুখে নুন পড়ার মতো অবস্থা। এইবার বুড়ি হাড়ে হাড়ে টের পাবে। আমার সঙ্গে চালাকি করলে কি হয় সেটা এবার বুঝবে। মুখটা ওরকম করে আছেন কেন? গানটা খুব ভালো, মন দিয়ে শুনুন, কথাগুলো বোঝার চেষ্টা করুন। কথাগুলো বুঝতে পারলে দেখবেন আরো এনজয় করছে। কালকে ওরকম একটা অডিও চালিয়ে দিলেন, আজ আবার মন দিয়ে ইংরেজি গান শুনে বোঝার চেষ্টা করতে বলছে। আচ্ছা, উনি কি কোনোভাবে আমার সমস্যাটা বুঝে গেছেন নাকি? বকুল, আপনি কি নিজে থেকে আপনার সমস্যা, মানে কি সমস্যা হয়েছে সেগুলো আমাকে বলবেন না, তাই না? কি আবার হবে? আমার কিছু হয়নি, আপনি তাও বারবার আমাকে একই কথা জিজ্ঞেস করে যাচ্ছেন কেন? কিচ্ছু হয়নি। ও, তার মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার জীবনে কোনো বাধা তৈরি করছে না, তাই তো? রাত জেগে মিষ্টির কাছে ইংলিশ শেখা। এবার আমরা টেন্স পড়ব। ওকে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এর মধ্যে আবার ভাগও আছে, সেটা তোমাকে পড়াতে পড়াতে বোঝাবো। রাস্তায় ইংলিশ টিউটোরিয়ালের অ্যাড দেখে তাদের নাম্বার মুখস্থ কর। এগুলোর পেছনে কোনো কারণ নেই তো? না, মানে মানে সেরকম কিছু না। বকুল, আপনাকে না
কষ্ট করে আমার কাছে কিছু লুকোতে হবে না। আমি সবটা জানি, এসা বলেছে আমায়।